গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে আজকে যদিও আমি একটু লেটেই উঠেছি করছি, আর এদিকে নিজের তাল ঠিকভাবে সামলাতে পারছি না, পড়ে যাচ্ছিলাম। দেখো, উঠেই আগে ভেবেছিলাম আজকে বেডশিটগুলো চেঞ্জ করবো। পুজোর সময় আমরা বাড়ি থাকি না, তবুও ঘরটাকে একটু সাজুগুজু না করালে হয়? তাই বেডশিট চেঞ্জ করলে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। ওই ঘরে বেডশিটের সঙ্গে সঙ্গে পর্দাটাও চেঞ্জ করেছে, আর এই ঘরে শুধু বেডশিটটাই চেঞ্জ করেছে। পর্দাটা কদিন আগেই চেঞ্জ করেছে বলে পর্দাটা চেঞ্জ করলাম না। বেডশিট গোছানোর পর্ব শেষ করে চলে আসলাম রান্নাঘরে। দেখো, কয়েকটা বাসন রয়েছে, এগুলো আর ডিশওয়াশারে দেবো না, নিজেই ধুয়ে নেব। এক ঘরে বেডশিট চেঞ্জ করতে করতে সিনটিকে আরেক ঘরে পাঠিয়ে দিয়েছি। গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখানে কিছু জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি। রোজকার এই একই কাজ, একঘেয়েমি কাজ, আর ভালো লাগে না। সিনটি ঘুম থেকে উঠে দেখো, ওকে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু লেটে ঘুম থেকে উঠেছে, একবারে ব্রেকফাস্টটা দিইনি, ওই বলতে পারো লাঞ্চই করে নিয়েছে। লাঞ্চে হয়েছিল ভেটকি মাছ, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদিও। কয়েকটা বাসন ধুয়ে নিলাম, বললামই যে ডিশওয়াশারে কয়েকটা বাসন দিলে পরে আবার জায়গা নষ্ট। তারপর আজকে সিনটির ম্যাম এসেছিলো ড্রয়িংয়ের, কারণ ওর আগের সোমবারে ক্লাসটা মিস হয়ে গেছিলো, তাই জন্য ম্যাম আজকে নিয়েছে ক্লাস। আর স্কুলে ছুটি পড়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ফুল তুলে এনেছে সিনটি। কুসুনাকেও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আমি আর নতুন জামা কাপড় কিছু পরলাম না। আর আজকে লাঞ্চে হয়েছে ডাল, মাছের তেলের বড়া, ভেটকি মাছ আর পটল ভাজা, এই হচ্ছে লাঞ্চ। তারপর অতনু এসে সিনটিকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, কারণ সিনটির কানে অনেক দিন ধরেই ময়লা জমেছিল, সেটাই পরিষ্কার করতে। আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। এখন রাত্রি বাজে প্রায় 12:30 মতো। আমরা সবাই যাচ্ছি ঠাকুর দেখতে, তাই সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছি, আমরা বেরিয়েও পড়েছি। সিনটি যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা আমাদেরই ফ্ল্যাটে এক বৌমনি দিয়েছে, খুব সুন্দর লাগছিল ড্রেসটা। আর আমার কুর্তিটা আমি রিঙ্কুদির থেকে নিয়েছি, আর অতনুরটা নেওয়া হয়েছিল ম্যাক্স থেকে, মেবি, আমার ঠিক মনে নেই। তারপর দেখো, মাদের পিক আপ করে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্টেই আমরা চলে এসেছিলাম টালা প্রত্যয়ের আগের ঠাকুরটা, যতদূর সম্ভব আমি নাম ঠিকঠাক করে বলতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার তো করেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও, কারণ আমি নাম মনে রাখতে পারি না। আর এটা মনে হয় টালা প্রত্যয়েরই ঠাকুর। আমরা দেখতে যাচ্ছিলাম। দেখো, ঢাক বাজছে, ভীষণই ভালো লাগে। ঢাকের আওয়াজ মানেই পুজো পুজো একটা ভাব। পুজোর সময় থাকতে পারি না, খুবই মন খারাপ হয়, তাই আগে থেকেই ঠাকুর দেখি। দেখো কত ভিড়, মনে হচ্ছে যেন অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে। দেখো, প্রত্যেকটা বাঙালি এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি সারাটা বছর, যে কবে মা আসবে আর আমরা ভালোভাবে এটা এনজয় করব। প্রত্যেকটা বাঙালিরই এটা একটা আবেগ বলতে পারো। আমার তো সব ঠাকুরই ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ঠাকুর দেখা হয়নি, বাকি রয়ে গেল, আসছে বছর আবার হবে। আর তো আমার সময় নেই, বেরোতে পারবো না। আর এই প্রতিমাটা আমার এত সুন্দর লেগেছে, বিশেষ করে গনসুর দাঁড়ানোর স্টাইলটা ভীষণই ভালো। আমরা বাঙালি থিম ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা ঠাকুরই ভালো। আর প্রতিমাগুলো নিয়ে তো কোনো কথা হবে না। আর কিছু কিছু প্যান্ডেলের থিম আমি না বুঝতেও পারিনি, যেমন এই জিনিসটা কি করেছে আমি ঠিক বুঝতে পারিনি। মাকে দর্শন করে মনটা একেবারে ভরে গেল। ঝাড়বাতিগুলো কি সুন্দর। দেখো, এই যেন এক অন্যরকম মায়ের রূপ। এরকম প্রতিমা এর আগে কখনো আমি দেখেছি বলে আমার মনে পড়ে না, প্রথমবার। ভীষণ ভালো লাগলো। কোথায় ঠাকুর দেখেছি মনে নেই। মারা দেখো পিছনে হেঁটে আসছে, আমি একটু এগিয়ে এসছি। তারপর আবার চলে আসলাম অন্য প্যান্ডেলে। সিনটির পা ব্যথা করছে বলে ওর আম্মার কোলে উঠে পড়েছে। আমরা বেরোলে কিন্তু খুব মজা হয়। তারপরেই এখানে দেখো, এই প্যান্ডেলটা দিয়ে আমরা যাচ্ছিলাম, ঠিকই জায়গার নাম জানি না। প্যান্ডেলটা খুব সুন্দর, বেশ কালারফুল আর সুন্দর ফুল করা, কি সুন্দর পেন্টিং, আমার বেশ ভালো লেগেছে, কুলোর ওপর কাজ করা। কিন্তু ঠাকুর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে প্যান্ডেলের কিছু কাজ এখনও বাকি, যেটা কমপ্লিট হয়নি। দেখো, আমি ঠাকুরের মূর্তিটা দেখালাম তোমাদেরকে। আর এইদিকে দেখো, আমার মা এখানে শুরু করেছে সিনটির সঙ্গে। তারপর আমরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার। আমি ঠিক বললাম কিনা জানি না, এখানেই তো করেছে ওই সিন্দুর অভিযান যেটা হয়েছিল আর কি, ইন্ডিয়া পাকিস্তানের, আমাদের দেশের, দুই দেশের যে যুদ্ধ হয়েছিল সেটা নিয়েই। তো বেশ ভালো করেছে, তোমরা জানি এটা তোমরা দেখতে যাবে আর ভীষণই ভালো লাগবে, কারণ
দেশের জন্য ভালো কিছু তো আমাদের সবারই ভালো লাগবে, তাই না? আমারও ভীষণ ভালো লেগেছে। মা ঠিক দেখতে সেই ছোট্টবেলার আমরা যখন ঠাকুর দেখতে যেতাম ঠিক সেই আদলে গড়ে তোলা। আমার এই ঠাকুরটা বেশি ভালো লেগেছে। সিনটিকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, আর আমরা বড়রা খেলাম কোল্ড ড্রিঙ্কস। সিনটি যদিও ভাগ বসিয়েছিল। তারপর গাড়িতে বসে একটা প্যান্ডেল দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কলকাতার শহর দেখো রাত্রেবেলা কত ভালো লাগছে লাইটিংয়ে, এত ভালো লাগছে কি বলবো। আর ভালো লাগে ক্রিসমাসের সময়। তারপর আরও একটা ঠাকুর গাড়িতে যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম। এই জায়গাটার নাম জানি না, কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে, এত সুন্দর। আর কি সুন্দর মুভেবল দেখো, ঝাড়টাও কি সুন্দর মুভ করছে, এত ভালো লাগছে, খুব সুন্দর। মায়ের মুখটা এত মিষ্টি, এত মিষ্টি, প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর। আর আমার ভীষণ ভালো লেগেছে। জায়গার নামটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। ব্যাস, অনেক ঠাকুর দেখে ফেলেছি, এবার ক্লান্ত হয়ে গেছি, চোখ বুজে আসছে, আর তাকাতে পারছি না। আমার শাশুড়িকে নামিয়ে দিলাম, তারপর আমার মাকে নামিয়ে দিয়ে চলে আসলাম আমরা গ্যারেজে। গ্যারেজে প্রথমে গাড়ি রাখবো, তারপর বাড়ি আসবো, এই প্ল্যানই ছিল। তাই জন্য দেখো আমি গাড়িতেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। বলেছিলাম তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো, যেটা আমি রোজ বলে থাকি। আর এটা আমাদের পাড়ার প্যান্ডেল, তাই তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করলাম। তারপর একটু চা খেয়ে নিলাম, দেখেছো ভোরের আলো ফুটে গেছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।